এখানে যাচ্ছে না, এই যে দেখছেন একটা ফুচকাও কিন্তু খোলা বাদ নাই, খেয়াল করে দেখবেন। ঠিক একটা ফুচকাও খোলা বাদ নাই, খেয়াল করে দেখবেন। না আজকে আপনাদেরকে দেখাইবো আমি কিভাবে ফুচকা তৈরি করতে হয়। তীর ময়দা হাফ কেজি ঢেলে নিলাম, আর আমি এখানে দিয়ে দেবো এই যে সুজি দেখছেন আপনারা, সুজির পরিমাণ হাফ কেজিতে আপনাকে 100 গ্রাম সুজি দিতে হবে। ঠিক আছে, 1 কাপ পরিমাণ দিতে পারবেন 100 গ্রাম সুজি। এই যে আমি 100 গ্রাম সুজি দিয়ে দিলাম, কেজিতে আপনার 200 গ্রাম সুজি দিতে হবে। ঠিক পরিমাণ মতো আপনাকে একটু তেল দিয়ে দিতে হবে, 50 গ্রাম তেল দিতে হবে। এই যে আমি 50 গ্রাম তেল দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে 50 গ্রাম তেল দিয়ে দিলাম। ঠিক আছে, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে আমি এই যে হালকা হালকা উমামা গরম পানি দিতে হবে। ঠিক আছে, হালকা হালকা উমামা গরম পানি পরিমাণ মতো, যাতে ময়দাটা আপনি শক্ত থাকে। ঠিক আছে, আপনার 1 কেজিতে আপনার হাফ কেজি পানি দিতে হবে। এই যে এই যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি, তারপরে লাড়া দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বাসায় ট্রাই করে নিজেরাই ফুচকা বানাইতে পারবেন। কিভাবে মাখাবি একটু বলে দেন। এই যে আমি সব কিছু দিলাম, তারপরে যেরকম এভাবে আস্তে 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 লাড়াচাড়া দিতে হবে। এভাবে লাড়াচাড়া করতে 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 আপনার ময়দা একলাই ছেনা হয়ে যাবে। দেখছেন আমার ময়দাটা একদম এরকম জর্জর হয়ে গেছে। এখন তাল মাখনা আমার এলাকায়, যে এলাকায় তাল মাখলা চলে সেই এলাকায় আপনি তাল মাখনা দিতে পারেন। তাল মাখলা দিলে একটু সৌন্দর্য দেখা যায়। ঠিক আছে, আর এটা হলো হাতে বানানো না, আমি কিন্তু চাপ দিচ্ছি না, আমি এই যে এভাবে এভাবে লাড়াচাড়া করছি, আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই যে এভাবে এভাবে লাড়াচাড়া করছি। ঠিক আছে, এই দেখেন এই দেখেন এই দেখেন জর্জরি কিন্তু এখন আর নাই। ঠিক আছে, এখন এই যে আমি লাড়াচাড়া করতে করতেছি না, একদমই ময়দা ছেনা আছে। এখন আমি কি করব, এখন এই যে এভাবে চাপ দেবো। ঠিক আছে, এভাবে চাপ দিলে ময়দাটা ছেনা হয়ে যাবে, এটা আপনার তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। ঠিক আছে, এর ভিতর কিন্তু হাফ কেজি ময়দা আর 100 গ্রাম সুজি আর সামান্য পরিমাণ বললেন লবণ আর 50 গ্রাম তেল, এছাড়া কিন্তু কোনো কিছু দেওয়া যাবে না। অন্য কোনো কিছু দিলে আপনার ফুচকা নরম হয়ে যাবে। ঠিক আছে, অন্য কোনো মেডিসিন টেডিসিন যে যাই বলুক আপনারা কোনোটাই দেবেন না। ঠিক আছে, আপনাদের শেখানোর উদ্দেশ্যে তারা এগুলো বলবে না। ঠিক আছে, এই জন্য আপনাদের যাতে আমি শেখার উদ্দেশ্যে আমি সব ভিডিও কিন্তু আমি ভালো করে আপনাদেরকে দেখাই দিয়েছি। ঠিক আছে, এই যে আমার ময়দাটা ছেনা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এটা আপনি ভিজাতে নাইতেও ডেকে রাখতে পারেন, আর ভিজাতে না থাকলে আপনার পলির ভিতর বইরে এরকম যাতে হাওয়া বাতাস না বাড়ায় এভাবে আপনি 1.5 ঘন্টা দমে রেখে দেবেন ময়দাটা। ঠিক আছে, এই যে আমি দমে রেখে দিলাম, 1.5 ঘন্টা পরে তারপরে আমি আবার আপনাদেরকে দেখাই দেবো কীভাবে। 1.5 ঘন্টা পর আমি আপনাদের মাঝে ফিরে এলাম। এই যে 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি এখন কিন্তু ময়দাটা বাই করে নিচ্ছি। এই যে ঠিক আছে, বাই করে নিচ্ছি আমি, আর এই যে বাই করে নিচ্ছি, ভালোভাবে খেয়াল করে দেখবেন কিন্তু। ঠিক আছে, কিভাবে কি করতে হয়। এই যে কেটে আমি ছোট ছোট করে কেটে নেব রুটির মতো। এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি, দেখেন খেয়াল করে দেখবেন কিন্তু। এই যে রুটির আকারে আমি কেটে নিলাম, এবার এটাকে এভাবে চাপ যে খেয়াল করে দেখবেন কিভাবে কিভাবে করি। ঠিক আছে, এই যে আমি তেল দিচ্ছি। এই যে আমি কিন্তু বেলপুরির ভিউ দেখাচ্ছি ভালো করে কিভাবে কিভাবে করতে হয়, এবং ফুচকাটা আপনাদের ভুলভাবে দেখাই দেবো। ঠিক আছে, হ্যাঁ কমেন্ট করছেন, অনেক লোক কমেন্ট করছে কিভাবে ফুচকা বানায়, কিভাবে কি করতে হয়, সব আপনাদের কিন্তু দেখাই দেবে এভাবে। এই যে আমি একটা রুটি বানাইলাম, এবার আর একটা বানাইবো। ঠিক আছে, ঠিক এভাবেই এই যে রুটি কিন্তু 2টা বানাইতে হবে। ঠিক আছে, একই মাপের 2টা রুটি বানাইতে হবে। রুটিটা কিন্তু বেশি মোটা হলেও চলবে না, বেশি পাতলা হলেও চলবে না। ঠিক আছে, এরকম মোটা, এই যে খেয়াল করে দেখেন, এই যে এরকম মোটা হতে হবে। এই যে হালকা করে একটু ময়দা দিয়ে নেবো। ঠিক আছে, হালকা করে একটু ময়দা দিয়ে নেবো। এই যে ঠিক আছে, আর একটু তেল দিলাম, তেলটা একটু কম হয়ে গেছে। এই যে এবার এই রুটিটা আমি তারপরকে বসাই দেবো। ঠিক আছে,
এই যে দেখছেন, ছোট বড় হইলে কিন্তু সমস্যা নাই, ছোট আপনারা বড় হলে সমস্যা নাই, একটু এই যে আর দিয়ে টান দিয়ে নিলে, টেনে টেনে নিবেন তো ছোট। ছোট বড় হলে সমস্যা নাই, একটু টাইনে আপনি এভাবে এভাবে করে নিয়ে এই যে ডবল পার্ট হয়ে গেল। ঠিক আছে, এটাকে এই যে এভাবে বলে নেবেন, ডবল পার্ট বলে নেবেন। এরকম পরিমাণ মতো মাপ দেখে, ফুল আর তো একটা মাপ থাকতে হবে, বেশি পাতলাও করবেন না। এই যে দেখেন, এই যে এই মাপের, এর খেয়াল করে দেখাই যে এই মাপের, যে ঠিক আছে এই মাপের পাতলা করতে হবে, কারণ একটু গায়ে যদি মাংস না থাকে ফুলবে না। এই গ্লাস দিয়ে এভাবে এভাবে কাটিয়ে নিতে হবে, এইভাবে দেখছেন। ঠিক আছে, সুন্দর আছে। এভাবে এভাবে কাটিয়ে নেবেন, লাইন দিয়ে বরাবর এভাবে কাটিয়ে নেবেন। তো ভিউয়ার্স এভাবে কেটে দিলে অবশ্যই ফুচকাটা অনেক ভালো হবে। আপনি গ্লাস দিয়ে কাটতে অনেক ভালো হবে। তো অবশ্যই আপনি এটা প্রতি গ্লাস দিয়ে আপনি সুন্দর কেটে দিবেন। এটা কিন্তু করে দোকানে গিয়ে আপনি এই সাইজের ছোট গ্লাস কিনতে পারেন। আমার কিন্তু কাটা কাটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন কিন্তু আমি এই যে এভাবে উঠাইবো। ঠিক আছে, এই দেখেন, সব উঠাতে হ্যাঁ দেখেন এভাবে উঠাইলাম আমি সব কিছু। ঠিক আছে, এই সব কিছু উঠাই নিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে আবার কেটে এটাকে আবার ওরকম কিছু আবার করতে হবে। ঠিক আছে, এই যে এগুলো আমি এভাবে উঠাই দিলাম। ঠিক আছে, এটাকে কিন্তু আবার আধা ঘন্টা একটু রেস্ট দিতে হবে। ঠিক আছে, যাতে তো ভিউয়ার্স অবশ্যই রাখবেন যদি এইভাবে ভিডিও তৈরি করি। তো আপনাদের কমেন্ট করে দেবেন ভিডিও তৈরি করলে অবশ্যই লাইক অবশ্যই। আধা ঘন্টা হয়ে গেছে, আমি তেল গরম করে দিয়েছি। এখন কিন্তু আমি যে ফুচকাটা এভাবে ছেড়ে দেবো। ঠিক আছে, একটা করে ছেড়ে দেবো, একটা দুটা যেটা ওটা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফুচকা কিন্তু প্রত্যেকটি ফুলতে হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ফুচকা কিন্তু ফুলে যাচ্ছে, অবশ্যই 100% ফুলবে, এটা আমরা শিওর। তো ভিউয়ার্স অবশ্যই আপনারা যদি এইভাবে যদি তৈরি করতে পারেন অবশ্যই ভালো হবে। এই যে প্রতিটি ফুচকায় কিন্তু ফুলতেছে, একটা ফুচকাও কিন্তু খোলা বাদ নাই। প্রত্যেকটি দেখছেন, আপনারা খেয়াল করে দেখছেন, প্রত্যেকটি ফুচকায় ফুলবে এরকম। এই যে বেশি বেশি মানে হালকা একটু লালটা কালার করে উঠাই দেবে না। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে অবশ্যই প্রতিটা ফুচকা আমাদের ফুলে গেছে। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই প্রতিটা ফুচকা হলো ফুলবে। এই যে আমি কিন্তু কুটায় ফেলছি, এই যে দেখেন। ঠিক আছে, আমার কিন্তু প্রত্যেকটি ফুচকা আপনাদেরকে দেখাইবো, একেবারে গরম তো, গরমের জন্য দেখানো যাচ্ছে না। এই যে দেখেন, একটা ফুচকাও কিন্তু খোলা বাদ নাই, খেয়াল করে দেখবেন। ঠিক, একটা ফুচকাও খোলা বাদ নাই, খেয়াল করে দেখবেন। না, একটা ফুচকাও খোলা বাদ নাই। এই দেখেন, গরম তো, প্রচুর গরম তো, দাঁড়ান একটু। ঠিক আছে, এখন কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু ফুচকার ভিডিও, পানিপুরির ভিডিও, বেলপুরি, ঘুগনি বানানো কীভাবে, মশলা বানানো কীভাবে, সব এ টু জেড আপনাদেরকে দেখাই দিছি। এই জন্য আপনারা বেশি বেশি দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।